ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট এই উদ্দেশ্যেই রিসালাত দিয়ে, নবুয়ত দিয়ে পাঠিয়েছি, যাতে করে সে তার জাতিকে, তার সম্প্রদায়কে আমার শাস্তি প্রত্যক্ষ করার পূর্বেই তাদেরকে সতর্ক করে। আল্লাহর শাস্তি দেখার আগে যদি কেউ সতর্ক হয়, তাহলে সেই ব্যক্তিকে বলা হয় মুমিন। আল্লাহর শাস্তি দেখার পরে যদি কেউ দেখে তারপরে বিশ্বাস করার অপেক্ষায় থাকে যে আল্লাহর শাস্তি অথবা আল্লাহর রহমত দেখব তারপরে ঈমান আনবো, এই দেখার পরে বিশ্বাস করা এটাকে ঈমান বলা হয় না। এটাকে আল্লাহ তাআলা ঈমান হিসাবে এটাকে ধর্তব্য করবেন না। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে জাতিকে বলো তারা যেন আমার শাস্তি দেখার আগে, মৃত্যু আসার পূর্বে, অথবা দুনিয়াতে যদি কোনো গজব আসে তাদের উপরে, সেই গজব আসার পূর্বেই যেন তারা ঈমান আনে। গজব আসার পূর্বে যদি ঈমান না আনে, তাহলে তাদের সেই ঈমানকে আমি গ্রহণ করব না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে তার জাতির কাছে গিয়ে বলতেছেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হে আমার জাতি, নিশ্চয় আমি তোমাদের কাছে সুস্পষ্ট সতর্ককারী হিসেবে এসেছি। কোন মর্মে আমি তোমাদেরকে সতর্ক করব, কোন কথার উপরে সতর্ক করবে সেটাও তিনি বলতেছেন। আনি'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আমি তোমাদেরকে সতর্ক করব মাত্র 3টা বিষয়ের উপর। 1 নম্বর আল্লাহর ইবাদত করবা, 2 নম্বর আল্লাহ তাআলার প্রতি তোমরা তাকওয়া অবলম্বন করবা, 3 নম্বর হলো আতিউন, ইতাআত করবা। এখন এই 3 শব্দের ব্যাখ্যা আমাদেরকে খুব সংক্ষিপ্তভাবে হলেও জানতে হবে, তাহলে আমাদের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের পূর্ণাঙ্গ কথাটা আমাদের ভালোভাবে বোঝা আসবে। তিনি প্রথমে বলেছেন, আমি তোমাদেরকে সুস্পষ্ট সতর্ককারী হিসাবে তোমাদের কাছে এসেছি। কি বিষয়ে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, ভয় দেখাবার জন্য, যে তোমরা আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করার যতগুলো উদ্দেশ্য, যতগুলো ইচ্ছা আছে, তার মধ্যে একটা হলো নিরঙ্কুশভাবে শুধুমাত্র আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা। এর ভিতরেই, আল্লাহর দাসত্ব করার ভিতরেই আল্লাহর উদ্দেশ্য। এবং এই দাসত্ব যদি কোনো ব্যক্তি যথাযথভাবে করে, তাহলেই সে ব্যক্তি সফল, সে ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের অন্তর্ভুক্ত হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর ঈমান আনতে হয় যেই কালেমাগুলো পড়ে, সেই কালেমার ভিতরেও আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনলাম। কালেমায় শাহাদাত পড়বেন, সেই কালেমায় শাহাদাতের ভিতরে আছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আমরা এমন এক রসুলের সাক্ষ্য দিয়ে নিজেদের ঈমানের স্বীকৃতি দিচ্ছি, যেই রসুলকে আল্লাহ তাআলা একদিক থেকে রিসালাত দান করেছেন, নবুয়ত দান করেছেন, আবার আল্লাহ তাআলা তাকে বান্দা হিসাবে স্বীকৃতি দান করেছেন। যাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাত দান করেছেন, নবুয়ত রিসালাতের যে মর্যাদা, এই মর্যাদার সাথে তো পৃথিবীর অন্য কোনো মর্যাদা, অন্য কোনো পদ পদবীর কোনো তুলনাই চলে না। সেটার পার্থক্য আকাশ আর পাতাল, দিন আর রাত্রের ব্যবধান নয়, বরং তার চাইতেও আরো বড় ব্যবধান সাধারণ মানুষ আর নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে। কিন্তু তারপরেই নবী এবং রাসূল হওয়ার পরেই সব চাইতে সম্মানিত পদবী যেটা আল্লাহর পক্ষ থেকে, সেটাই হলো আব্দুন, বান্দা বা গোলাম।
আল্লাহ তাআলা আমাদেরকে ওই কথাটাই বলেছেন, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। বান্দা যদি আল্লাহর দাসত্ব এবং গোলামি করে, এর ভিতরেই বান্দার কল্যাণ, এর ভিতরেই বান্দার সফলতা, এর ভিতরেই বান্দার সর্বপ্রকারের আল্লাহর পক্ষ থেকে তার জন্য রহমত এবং দয়ার ঘোষণা। বান্দা যদি দাসত্ব করতে পারে, দাসত্বের ভিতরেই বান্দার মর্যাদা। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা মানুষেরা দাসত্বের সঠিক মর্ম না বোঝার কারণে দাসত্ব আমরা ঠিকই করি, দাসত্ব ঠিকই করি, কিন্তু যার দাসত্ব করলে আমাদের মর্যাদা সম্মান বৃদ্ধি পেত, সেই মহান আল্লাহর দাসত্বকে বাদ দিয়ে আমরা দুনিয়ার বিভিন্ন জন বিভিন্ন প্রভাব প্রতিপত্তির পিছনে পড়ে তাদের দাসত্ব করে আল্লাহর দাসত্বকে বাদ দিয়া কোনো ব্যক্তি যদি আল্লাহর দাসত্ব করার জন্য নিজেকে প্রস্তুত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে দুনিয়ার অন্য সব কিছুর দাসত্ব থেকে মুক্ত করবেন। আর আল্লাহর দাসত্ব যদি কোনো ব্যক্তি না করে, তাহলে অটোমেটিক সে নিজে পথভ্রষ্ট হয়ে অথবা শয়তান তাকে পথভ্রষ্ট করে কারোর না কারোর দাসত্ব করাই ছাড়বে। এজন্যে নিয়মিতই মসজিদে ইশার নামাজের পরে ফাজাইলে তালিমের ক্লাস তালিম করা হয়, ফাজাইলে কিতাবের তালিম। এই কিতাবের ভিতরে অনেকগুলো হাদিসই পড়া হয়, তার মধ্যে একটা হাদিস, এটা মোটামুটি যারা তালিমে বসে অনেকেরই মুখস্থ হয়ে গেছে। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে না, কোরআন পড়ে না, নামাজ পড়ে না, তাদের উদাহরণ হলো একটা বিরান ঘরের মতো, যেই ঘরের ভিতরে মানুষ বসবাস করে না। মানুষ বসবাস করলে অটোমেটিক সেই ঘরের দিক তাকাইলেই বোঝা যায় যে এই ঘরে মানুষ বসবাস করে কি করে না। যদি মানুষ বসবাস না করে, বিরান ঘর বছরের পর বছর, যুগের পর যুগ পরে আছে, যত সুন্দর চাকচিক্য করেই করুক, যদি মানুষ ঘরের ভিতরে না যাওয়া আসা করে, সেই ঘর দেখলেও বোঝা যায় যে এই ঘরে মানুষ থাকে না। বোঝা যায় না কেন? যেটা হলো মানুষ বসবাসের উপযুক্ত একটা জায়গা। এখানে যখনই মানুষ বসবাস না করবে, তখন বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এসে জায়গা করবে, মাকড়সা এসে জায়গা করবে, তেলাপোকা এসে জায়গা করবে, বিভিন্ন ময়লা পরে ঘরের সৌন্দর্যটাই নষ্ট করে ফেলবে। সেটা আর মানুষ বসবাসের যোগ্য জায়গা থাকবে না। সেখানে বসবাস করতে চাইলে ওখানে আরও কিছু কাজকর্ম করে তারপরে বসবাস করতে হবে। মানুষ বসবাসের যোগ্য করার জন্যে সেই ঘরের ভিতরে কিছু কাজকর্ম কইরা তারপরেও সেই ঘরের ভিতরে ঢুকতে হবে। তাছাড়া সেই ঘরে বসবাস করা সম্ভব হবে না। হঠাৎ করে 10 বছর পরে 12 বছর পরে এক ঘরের ভিতরে ঢুকলে। ঠিক তেমনিভাবে একজন বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, হে বান্দা, তোমার এই চেহারাটা আমি খুব যত্ন করে সৃষ্টি করেছি, তোমার এই মাথাটাকে অনেক মর্যাদা দিয়ে আমি সৃষ্টি করেছি, সবার উপরে তোমার মাথাকে দিছি, এই সব কিছুকে, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে কোন জায়গায় সেট করলে তোমার সৌন্দর্য বেশি ভালো লাগবে, তোমাকে দেখতে বেশি ভালো লাগবে, বেশি আকর্ষণীয় হবে, তোমার নিজের কাজ করা চলাফেরা বেশি সহজ হবে, আমি সেইভাবে তোমাকে সৃষ্টি করেছি। অতএব আমার সৃষ্টি করা, আমার লালিত পালিত এই দেহ দিয়া তুমি যার তার গোলামি করো না, আমার গোলামি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি যতদিন এই দেহ দিয়া, এই শরীর দিয়ে হবে, ততই দিন আল্লাহ তাআলা এই দেহকে, এই শরীরকে, এই আত্মাকে স্বাধীন রাখবেন। যখনই আল্লাহর গোলামি ছেড়ে দিবে, শয়তান এসে সেখানে জায়গা নেবে। বিরান ঘরের ভিতরে যে এরকম কীট পতঙ্গ জায়গা নেয়, ঠিক তদ্রূপ একটা মানুষের ভিতরে এসে শয়তান জায়গা নেবে। জায়গা নিয়ে শয়তান তাকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধ করাইয়া একটা ঘর মানুষ বসবাস না করলে যে এরকম ময়লাচ্ছন্ন হয়ে যায়, সেখানে আর বসবাসের যোগ্যতা থাকে না। ঠিক তদ্রূপ মানুষকে ছোটো ছোটো 2-4টা করে গুনাহ করাইতে করাইতে এক পর্যায়ে এমন ভয়ঙ্কর অপরাধ করায়, মানুষও তার সাথে চলাফেরা করতে চায় না। মৃত্যুর পরে ফেরেশতারাও তার সাথে আর ভালো আচরণ করে না। তাহলে দাসত্ব কি জিনিস সংক্ষিপ্তভাবে হইলেও কিছুটা ধারণা দিতে পারছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দ্বিতীয় নম্বরের যেই কথাটা বলেছেন, ওয়াত্তাকু, এবং তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া অবলম্বন করার সহজ অর্থ হলো আত-তাকওয়া বাইনাল খাউফি ওয়ার রেজা। তাকওয়া হলো ভয় এবং আশা উভয়টার মাঝামাঝি যেই জিনিসটা, যেই অবস্থাটা, অন্তরের অবস্থাটা, এটাকে বলা হয় তাকওয়া।
ভয় এবং আশার মাঝামাঝি যেই জিনিসটা, অন্তরের যেই অবস্থা, এই জিনিসটাকে বলা হয় তাকওয়া। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, এমন সময় এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, ওগো আমিরুল মুমিনিন, তাকওয়া কি জিনিস আপনি আমাদেরকে বুঝায় দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই হাত এইভাবে ছড়ায়া দিলেন, ছড়ায় দিয়া বলতেছেন, ও উপস্থিত মুসল্লিরা, এই যে আমার দুই হাত যে আমি ছড়ায়া দিছি, আমার এই বডির থেকে দুই হাতের দূরত্ব কতটুকু, ডান দিকে দূরত্ব কতটুকু, বাম দিকে কতটুকু দূরত্ব। তারা বলতেছেন যে সমান সমান দূরত্ব আমিরুল মুমিনিন, দুই হাতের দূরত্বের মধ্যে কোনো পার্থক্য নাই। ডান হাত বাম হাতের পার্থক্য আছে, কিন্তু দূরত্বের কোনো পার্থক্য নাই। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঠিক তদ্রূপ তাকওয়ার ভিতরে যে ভয় এবং আশা আছে, এই দুইটার ভিতরে কোনো পার্থক্য হবে না। অর্থাৎ যখন গুনাহ করবে তখন আল্লাহর জাহান্নামের ভয় করবে, আল্লাহর অসন্তুষ্টির ভয় করবে, আল্লাহর আযাবের ভয় করবে। আর যখন ভালো কাজ করতে পারবে তখন জান্নাতের আশা করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা যে ভালো কাজ করার মতো সুযোগ দিলেন, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। এই হলো তাকওয়া, যার অন্তরের ভিতরে জান্নাতের ভয়, জান্নাতের আশা এবং জাহান্নামের ভয়, আল্লাহর সন্তুষ্টির আশা এবং আল্লাহর অসন্তুষ্টির ভয় সমানভাবে জন্ম নিয়েছে। অন্তরের ওই অবস্থার নাম হলো তাকওয়া। যে ব্যক্তি ওই অবস্থাটা অর্জন করতে পেরেছে তাকেই বলা হয় মুত্তাকি। এই তাকওয়া অর্জন করা এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। কথাটা কিন্তু বুঝায় বলছে, এই যে ভয় এবং আশা একদম সমান সমান থাকবে, কোনো কম বেশি থাকবে না। আমরা তো মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, একটু স্বাভাবিকভাবে দিনদারিতা গ্রহণ করলাম, আর সে ব্যক্তি মুত্তাকি হয়ে গেছে। মুত্তাকির স্তর হলো ঈমান আনার পরে, মুত্তাকির স্তর হলো সর্বশ্রেষ্ঠ স্তর, এর চাইতে উপরের আর কোনো স্তর নাই। মুত্তাকি হওয়া বড় কঠিন জিনিস। ভয় এবং আশার ভিতরে ইনসাফপূর্ণ একটা সমন্বয় ঘটাতে হবে, তারপরে সেই ব্যক্তি হবে মুত্তাকি। এখানে অনেকগুলো কথা আছে, অনেকগুলো বিষয় আছে এই জায়গার ভিতরে, এই কথাগুলোর ভিতরে। সেটা যদি বিচারের ক্ষেত্রে হয়, সেটা যদি মহাব্বতের ক্ষেত্রে হয়, সেটা যদি সন্তান লালন পালনের ক্ষেত্রে হয়, সব কিছুর ভিতরে সেই একই জিনিস রাখতে হবে। যখন এই জিনিসের পূর্ণাঙ্গ সমন্বয় ঘটবে, সন্তানকে লালন পালন করতেছেন, একদিন ভালো কাজ করলো, আসলো খুব সুন্দর, তাকে ধন্যবাদ দিতেছেন, তাকে উৎসাহ দিতেছেন যে তুমি ভালো কাজ করছ, এটা কতটুকু পরিমাণ করবেন তার জন্য কতটুকু প্রযোজ্য। আরেকদিন মন্দ কাজ করলো, তাতে তাকে কতটুকু পরিমাণ শাসাবেন, এটার পরিমাণ কতটুকু। এই সব কিছুর যখন পূর্ণাঙ্গ রূপ হবে, এই বিষয়গুলো, এই ছোটোখাটো বিষয়গুলো, বড় বিষয়গুলো জীবনের প্রতিটা স্তরে সব কিছুর ভিতরে সমন্বয় ঘটিয়ে যে ব্যক্তি জীবন যাপন করে তাকে বলা হয় মুত্তাকি। সর্বশেষ বলা হয়েছে আতিউনি, শেষে নুনের নিচে একটা জের আছে, আতিউনি, তোমরা আমার আনুগত্য করো। আমার আনুগত্য বলতে যেই উম্মত যেই নবীর অনুসারী, যেই উম্মত যেই নবীর অনুসারী, সেই উম্মত তার নবীর আনুগত্য করবে। নবী তাদেরকে আল্লাহর বিধান যেভাবে করতে শিক্ষা দিয়েছেন সেইভাবেই করবে। নবীর শিখানো পদ্ধতির বাহিরে চুল পরিমাণ নিজের মতো করে ব্যাখ্যা করবে না, নিজের মতো করে বুঝবে না, নিজের মতো করে আরেকজনকে বোঝাবার চেষ্টাও করবে না। নবী যেভাবে শিখাইয়া গেছেন ঠিক সেভাবেই করবে। এটার নাম হলো আতিউন, ইতাআত। নবীর মতো করে, নবী যেভাবে বলেছেন সেভাবে করবে। সর্বোপরি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, আমি তোমাদেরকে সতর্ক করার জন্য এসেছি, আমি তোমাদের সুস্পষ্ট সতর্ককারী। সতর্ক করব কয় বিষয়ে? 3টা বিষয়ে। 1 নম্বর, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো। 2 নম্বর, তোমরা মুত্তাকি হও। 3 নম্বরে, এই যে মুত্তাকি হবে, আল্লাহর দাসত্ব করবে, এটা করবে কার মতো করে? আমি রাসূল, আমি নবী যেভাবে করি তোমরা সেইভাবে করবে, তোমাদের মতো করে করা যাবে না। বুঝাইতে পারছি? তাহলে আল্লাহর আনুগত্য শুধুমাত্র কোনো ব্যক্তি করতেছে, এখন নামাজ পড়া,
আমাদের যুগে নামাজ পড়ার নিয়ম হলো বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে নামাজ পড়া। আমাদের দেশ থেকে বাইতুল্লাহ শরীফ হলো পশ্চিম দিকে। এখন একজন ব্যক্তি নামাজ পড়লো কিন্তু রসুলের আদর্শ অনুসরণ করলো না, রসুলের আদর্শ মানলো না যে আমার নামাজ পড়ার দরকার, আমি নামাজ পড়বো। আমাদের দেশ থেকে বাইতুল্লাহ হলো পশ্চিম দিকে, আমি পশ্চিম দিকে ফিরবো না, পূর্ব দিক ঘুরে আমার মতো করে গাউজুরি করে নামাজ পড়বো। নামাজ হবে? বোঝেন নাই আমার কথা? নামাজ হবে? নামাজ পড়ার উচিত ছিল আমাদের এই দেশ থেকে যারা নামাজ পড়বে তারা পশ্চিম দিক ঘুরে বাইতুল্লাহর দিক ঘুরে পড়বে। কিন্তু যদি ওই বাইতুল্লাহর দিক না ফিরে উল্টা দিক ফিরে নামাজ পড়ে, নামাজ হবে? নামাজ হবে না। অন্য সব কিছু করছে কিন্তু এই কাজটা করে নাই, তাহলেই নামাজ হবে না। কেন হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ছেন, অন্য দিক ফিরে কোনোদিন নামাজ আদায় করে নাই। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছিলেন কিছুদিনের জন্য অন্য দিকে ফিরে নামাজ পড়ার জন্য, সেটা ভিন্ন কথা। কিন্তু এটাই হলো বিধান যে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করতে হবে, অন্য দিকে ফিরে নামাজ আদায় করলে তার নামাজ হবে না। নামাজের অন্যান্য সমস্ত রুকন আরকান আহকাম নামাজের সবগুলো মাসআলা যথাযথ ঠিক আছে, একটা মাসআলা একটু ব্যতিক্রম করার কারণেই নামাজ হবে না, কারণ এটা রাসূলুল্লাহর পদ্ধতি নয়। তাহলে মুক্তি পাওয়ার জন্যে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হওয়ার জন্যে আল্লাহর ইবাদত বন্দেগী করা যেমন আবশ্যক, ঠিক তদ্রূপ আল্লাহর ইবাদতগুলিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে করা, রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক করা, আদর্শ মোতাবেক করা ওই রকমই আবশ্যক, কোনো রকমের ব্যতিক্রম নাই। একেবারে একটু পরিমাণে যদি পার্থক্য করার কেউ চেষ্টা করে তাহলেও সে পথভ্রষ্ট হয়ে যাবে। এইখান থেকে আমি আপনাদেরকে একটা বিষয় বোঝাই। বর্তমানে এখন যেই যুগ চলতেছে, ফিতনায় সরাসরি হাজারো রকমের ফিতনা, কত রকমের ফিতনা, ভালোর সুরতেই যেই ফিতনাগুলো, এগুলোই গণনা করে শেষ করতে পারবেন না। সরাসরি ইসলাম বিদ্বেষী ফিতনা যেইগুলো, সেগুলো তো স্পষ্টই অনেকগুলো, কিন্তু ইসলামের সুরত ধরেই যে ধরনের ফিতনাগুলো আছে, সেই ফিতনায় নানা রকমের ফিতনা বুঝে শেষ করতে পারবেন না। একটা গ্রুপ আছে আমাদের দেশেই, মোটামুটি কিছুটা আভাস পাইতেছে, এজন্য সতর্ক করতেছে। একটা গ্রুপ আছে, সেই গ্রুপের নাম হলো আহলে কোরআন। ওরা নিজেদের নাম দিয়েছে আহলে কোরআন। আহলে কোরআনের অর্থ হলো ওরা শুধু কোরআন মানবে আর কোনো কিছুই মানবে না। কারণ কোরআনের ভিতরে একটা আয়াত আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে, বিধান চলবে, আইন চলবে, কথা চলবে, কার্যকরী হবে শুধুমাত্র আল্লাহর কথা। অতএব আল্লাহর কথা ছাড়া আমরা আর কিছুই মানি না। যেহেতু কোরআন আছে আমরা কোরআনই মানবো, হাদিস আর মানবো না। আগের কথায় কি বুঝলাম? আল্লাহর ইবাদত বন্দেগী করব, কিন্তু যদি রাসূলুল্লাহর তরিকা না থাকে সেই ইবাদত কি কবুল হবে? কবুল হবে না। আল্লাহর ইবাদত যদি রাসূলুল্লাহর তরিকায় না হয়, ইবাদত কবুল হবে না। ঠিক তদ্রূপ ইসলামী শরীয়ত মানব, শরীয়ত মানতে গিয়ে, ইসলামের বিধান মানতে গিয়ে কুরআন মানব, হাদিসকে বাদ দেব, তাহলেও সেটা হবে না, সেটা ইসলাম মানা হবে না, সেটা নিজের মনচাই মতো গুমরাহের পথ ধরা হবে। আবার কোনো ব্যক্তি যদি শুধুমাত্র হাদিসের অনুসরণ করে কুরআন বাদ দিয়ে দেয়, তাহলেও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্যে যেই দুইটা অমর গ্রন্থ দিয়েছেন, বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, অর্থাৎ এই যে কোরআনকে তোমরা এইভাবে ধরে থাকবে এটা উদ্দেশ্য নয়, এই কোরআনকে তোমরা যথাযথভাবে মানবে, কোরআনের বিধানগুলিকে তোমরা গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন সেই আদেশগুলোর উপরে তোমরা আমল করবে, যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করবে। এইভাবে যখন চলবে, এইভাবে কোরআন এবং হাদিসকে যতদিন পর্যন্ত তোমরা মেনে চলবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের উপরে থাকার জন্যে দুইটা বিষয় দিয়েছেন। একটা হলো আল্লাহর কিতাব কোরআন,
আরেকটা হলো রাসূলুল্লাহর সুন্নাহ হাদিস। এখন এই দুইটার একটা যদি বাদ দেয়া দেই আর যদি নিজের মতো করে ব্যাখ্যা করে, তাহলে সেটা কি হেদায়েত হলো না গুমরাহি? আমার কথা বুঝেন না আপনারা? আল্লাহ, মরা মানুষের সামনে কথা কইতাছি না জীবিত মানুষের সামনে? কঠিন অবস্থা। কথা বুঝেন না, না বুঝলে বলবেন যে বুঝি নাই, তাহলে আবার বলতে হবে। কোরআন মানলেন, হাদিস মানলেন না, অথবা হাদিস মানলেন, কোরআন মানলেন না, যে একটা মানলেন আরেকটা না মাইনে নিজের মতো করে ব্যাখ্যা করলাম, একটা ধরলাম আরেকটা ছাড়লাম, তাহলে কি আমরা হেদায়েতের উপরে থাকলাম না গুমরা হইলাম? গুমরা হয়ে গেলাম। কথা একটু বুঝবেন, না বুঝলে ঝামেলা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রেসালতের দায়িত্বের মধ্যে সর্বশেষ যেই কথাটা বলেছেন, ওয়া আতিউনি, তোমরা আমার আনুগত্য করো, তোমরা আমার আনুগত্য করো। সেই আনুগত্যই হলো আল্লাহর যে নির্দেশগুলো মানবা, ইবাদত বন্দেগী করবা, সেগুলোকে তোমরা আমার সুন্নাহ মোতাবেক করবা, আমার শিখানো তরিকা সুন্নত মোতাবেক তোমরা করবা। তিনি তার জাতিকে অনেকভাবে বুঝাইলেন, কিন্তু তারা কোনো অবস্থায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানে না, মানার চেষ্টাও করে না। বরং নূহ আলাইহিস সালাম যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যায়, তখন তারা বিভিন্নভাবে তাকে তিরস্কার করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে নূহ, আমরাও মানুষ, তুমিও মানুষ, আমরা খাই, তুমিও খাও, আমরা বাজারে যাই, তুমিও বাজারে যাও, সুতরাং আমাদের এবং তোমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে তুমি আমাদেরকে দাওয়াত দেবে আর সাথে সাথে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নেব? এটা তো হতে পারে না। যদি তুমি বিশেষ কোনো মর্যাদা চাও, তাহলে আমাদের সামনে বিশেষ কিছু কেরামতিও দেখাইতে হবে। কেরামতি দেখাবা না আর তুমি আমাদের কাছে আলাদা মর্যাদা চাবা, তুমি বলবা আর আমরা তোমার পিছনে ছুটবো, এটা হইতে পারে না। তুমি বলবা আর আমরা এই শত শত বছর ধরে বাপ দাদার রীতিনীতির উপরে চলতেছি, পূজা করতেছি, আর্চনা করতেছি, এগুলো বাদ দিয়ে তোমার কথা মতে কোন আল্লাহর কথা বলতেছো সেই আল্লাহকে আমরা দেখি না, সেটা মানা শুরু করবো, এটা হতে পারে না। যদি আমাদের সামনে তোমার মর্যাদা প্রকাশ করতে চাও, তুমি যা বলো সেটা যদি প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে আমাদের মানসা মোতাবেক, আমাদের মন চাই মোতাবেক আমাদের সামনে কিছু কেরামতি প্রকাশ করতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বুঝাইলেন, দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে নবুয়ত বা রিসালাত দান করেছেন, আসমান থেকে আমার জন্য ফেরেশতার মাধ্যমে বিভিন্ন সময় ওহী পাঠিয়ে দেন, ফেরেশতা আমার কাছে ওহী পৌঁছায়া দেন। এটা থেকে স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন। এরপরে যদি আল্লাহ আমার মাধ্যমে একটা কোনো ধরনের কেরামতি কারিশমা বা কোনো ধরনের মুআজিজা প্রকাশ নাও করেন, তারপরেও আমি নবী, কারণ নবুয়ত কোনো ব্যক্তি ইচ্ছা করে গ্রহণ করতে পারে না। দুনিয়াতে আপনি যদি রাষ্ট্রনেতা হইতে যান, ব্যক্তি রাষ্ট্রনেতা হইতে চায় অথবা এমপি মেম্বার চেয়ারম্যান হইতে চায়, এলাকাতে ভালোভাবে কিছুদিন চলবে, ভালোভাবে কিছুদিন লোকজন নিয়ে ঘোরাফেরা করবে, ভোট চাবে, নির্বাচনের দিন যদি মোটামুটি ভালো ভোট পায়, ভোটের পরে যদি ঘোষণাটা নিজের পক্ষে নিতে পারে, ও কিছুদিনের জন্য হইলেও নেতা হয়ে গেল। এটা দুনিয়াতে করা সম্ভব, এটা রাজনীতির ক্ষেত্রে করা সম্ভব, দুনিয়ার ভিতরে এইভাবে মর্যাদা অর্জন করা সম্ভব। কোনো ব্যক্তি যদি লেখাপড়া করে, ফিটনেস ভালো থাকে, তাহলে সে ব্যক্তি বড় ধরনের চাকরি বাকরি নিয়া, ডিফেন্সের চাকরি নিয়া ধীরে ধীরে উচ্চ পদস্থ হইয়া সে তার প্রভাব প্রতিপত্তি মানুষের কাছে দেখাইতে পারবে, এটা সম্ভব। কিন্তু নবুয়ত বা রিসালাত কোনো ব্যক্তি তার চেষ্টায়, তার উদ্যোগে, দাওয়াতে মানুষের কাছে ইচ্ছা করে বলে বলে সারা জীবন ব্যয় করবে। আল্লাহ যদি কাউকে পছন্দ না করেন, তাহলে তাকে নবুয়ত দেওয়া হবে না। আর এখনকার যুগে, বর্তমান যুগে যদি কোনো ব্যক্তি সারা জীবন এই পরিশ্রম করতে থাকে, তাহলে তাকে নবুয়ত দেওয়া হবে না, হবেই না। কারণ আমাদের নবী তো সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না, আসতে পারে না। কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। তাহলে নবুয়তের মর্যাদা এটা বিশেষ এক মর্যাদা, এটা আল্লাহ তাআলা যাদেরকে দান করেছিলেন তারাই এই মর্যাদা পেয়েছেন, এই মর্যাদা অন্য কেউ আর পাবে না। হযরত নূহ আলাইহিস সালাম
এই কথাটাই তার জাতিকে বোঝাবার চেষ্টা করতেছেন। দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওহী দান করেছেন, ওহীর ভিত্তিতে আমি তোমাদের সাথে কথা বলতেছি। অতএব তোমরা যদি আমার এই কথাগুলো মানো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন, আর যদি কথাগুলো না মানো তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদেরকে আসামি হিসাবে সাব্যস্ত করবেন। সেদিন হাজারবার চিৎকার কান্নাকাটি করলেও তোমাদের কোনো লাভ হবে না। হযরত নূহ আলাইহিস সালাম এইভাবে দাওয়াত দিয়ে যাচ্ছেন, কিন্তু এই জাতি শুধু গুমরাহি আর গুমরাহির দিকেই যাচ্ছে। এক পর্যায়ে এমন একটা পরিস্থিতি হলো, ৯৫০ বছর পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছেন, মাত্র ৪০ জন মানুষ তার দাওয়াত গ্রহণ করেছে, আর কোনো মানুষ দাওয়াত গ্রহণ করে না, সামনেও আসে না, বরং যারা দাওয়াত গ্রহণ করেছে তাদেরকে তিরস্কার করে, বিভিন্নভাবে কটাক্ষ করে। নূহ আলাইহিস সালাম খুব চিন্তা করলেন, কান্নাকাটি করলেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার এই জাতির কাছে যে আমি দাওয়াত দেব, যার কাছে যাই সেই তো তিরস্কার করে, যার কাছে যাই সেই আমাকে কটাক্ষ করে, আমার মুসলমানদেরকে কটাক্ষ করে। ওগো আল্লাহ, আপনি আমাকে জানায় দিন কার কাছে গেলে ঈমান গ্রহণ করার কোনো রকম সম্ভাবনা আছে, আমি তার কাছে দাওয়াত নিয়ে যাব। অন্যরা এতটা পথভ্রষ্ট হয়েছে যে তার সাথে কথা বলার মতো আর পরিবেশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওগো নূহ, ৯৫০ বছর পর্যন্ত এই দীর্ঘ সময়ে দাওয়াতের কাজ করার পরে নির্দিষ্ট পরিমাণে যেই নারী পুরুষগুলো তোমার দিন গ্রহণ করেছে, দাওয়াত গ্রহণ করেছে, এরপরে হাজারবার চেষ্টা করলেও আর একটা মানুষও তোমার আর দাওয়াত গ্রহণ করবে না, এরা সবাই পথভ্রষ্টতার মধ্যেই থেকে যাবে। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, যেহেতু এদের কাছে বারবার চেষ্টা করলেও আর কোনো কাজ হবে না, এরা যদি এখন দুনিয়াতে বেঁচে থাকে তাহলে ওদের পাপাচারি চলতেই থাকবে, ওদের অন্যায় অপকর্মগুলো চলতেই থাকবে, ওদের মাধ্যমে সন্তান জন্ম নেবে, এই সন্তানগুলো জন্ম নেয়া ওরাই যেহেতু অবৈধ, ওদের মাধ্যমে যে সন্তানগুলো আসবে এগুলো তো অবৈধ হয়ে আসবে, আইসা দুনিয়াতে আবার অন্যায়গুলো করবে, অন্যায় করতে করতে গোটা পৃথিবী এমনিতেই কলুষিত হয়ে গেছে, আল্লাহ আরও যদি কলুষিত হয়ে যায়, যেই মানুষগুলা ঈমান গ্রহণ করছে ওদের বসবাসের আর অবস্থা থাকবে না। অতএব আল্লাহ তাদের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ কামনার্থেই, অর্থাৎ ভবিষ্যৎ যারা দুনিয়াতে আসবে ওরাও যেন জাহান্নামী না হয়, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর লক্ষ্যে আল্লাহ এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলেন। নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, এই কাফের সম্প্রদায়কে যদি আপনি দুনিয়াতে আরও কিছুদিন বাঁচায় রাখেন, তারা নিজেরা অন্যায় করবে, তাদের জাহান্নামের শাস্তি আরও ভারী হবে, ওরা সন্তান জন্ম দিবে, তারাও অন্যায় অপকর্ম করে জাহান্নামী হবে। আল্লাহ, আমার সামনে আমার উম্মতেরা এত ভয়াবহ জাহান্নামী হবে, এটা আমি দেখে সহ্য করতে পারবো না। অতএব আপনি যেহেতু তাদের ভাগ্যে পথভ্রষ্টতাকেই লিপিবদ্ধ করে দিয়েছেন, অতএব আপনি তাদেরকে এই মুহূর্তেই দুনিয়া থেকে বিদায় করে দেন। এই কথার, এই যে আয়াতের অর্থের এই ভঙ্গিতে কি বুঝলেন? বদদোয়া করছে নাকি তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণ কামনা করছে? কোনটা? ভবিষ্যৎ প্রজন্মের ভালো চাইছে না? কিন্তু আমরা মুসলমান, আমরা কোরআনের অনুসরণ করি, হাদিসের অনুসরণ করি, নিজেদেরকে মুসলমানের পরিচয় দেই, আর ঢালাওভাবে এই কথা বলি এবং বিশ্বাসও করি যে নূহ আলাইহিস সালাম তার উম্মতের জন্য বদদোয়া করেছিলেন। নবীরা তাদের উম্মতের জন্য কোনো দিন বদদোয়া করেন নাই। কোনোটা যদি বাহ্যিকভাবে তাদের ক্ষতি হয়েছে, তারা শাস্তির সম্মুখীন হয়েছে, সেই শাস্তিগুলো ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ, এর চাইতেও ভয়াবহ শাস্তির থেকে বাঁচাবার জন্যে আল্লাহ তাআলা উপস্থিত যে কাফেরগুলো আছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করছেন, যে ভবিষ্যতে আর কেউ যেন এইরকম অন্যায় করে আর নাফরমানি করে আর কেউ যেন এরকম নষ্ট না হয়, এজন্য দোয়া করছেন আল্লাহর কাছে। আর আমরা মুসলমানেরা সেটাকে বিশ্বাস করে নিছি যে নবীরা তার উম্মতের জন্য বদদোয়া করছেন, আর আল্লাহ বন্যা দেয়া ধ্বংস করে সব একেবারে শেষ করে দিছে। এটা ইমানের বিরোধী চিন্তা ভাবনা।
ইমান বিরোধী চিন্তা ভাবনা, যে কোরআনের বর্ণনা একটা, আমরা বিশ্বাস করছি আর একটা। আল্লাহ তাআলা আমাদের এই বিশ্বাস, আমাদের এই চিন্তা ভাবনাকে সংশোধন করার তৌফিক দান করুন, আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ওগো নূহ, আমি এই পদ্ধতিতে এই মানুষগুলোকে ধ্বংস করব, অতএব ওই সময় তোমাকে রক্ষা করার জন্য একটা নৌকা বানাও। নৌকা কতটুকু বানাইছিলেন, কত লম্বা, কত চওড়া, কেমন ধরনের বানাইছিলেন, এর সুস্পষ্ট কোনো বর্ণনা কোরআনের ভিতরে নাই, অতএব আমিও বলতেছি না। কোরআনের ভিতরে এরকম সুস্পষ্ট কোনো বর্ণনা নাই। নূহ আলাইহিস সালাম নৌকা নির্মাণ করলেন, আর এই তার জাতিগুলো এগুলো নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ করা শুরু করলো, যে আমাদের এই দেশ পাহাড়ি এলাকা, এখানে কোনোদিন বৃষ্টি ঠিক মতো হয় না, বন্যা তো হবে দূরের কথা। আর নূহ বানাইতেছে নৌকা, সেখানে কোথায় উঠবে নৌকার ভিতরে? শুকনার ভিতরে নৌকা চালাবে নাকি? নূহ আলাইহিস সালামের নৌকা বানানি শেষ হলো, আর ওরাও নূহ আলাইহিস সালামের সাথে বেয়াদবির পরিমাণটা আরও বাড়ায় দিল। বেয়াদবির পরিমাণ বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্যা দিয়ে সারা পৃথিবীতে তখনকার সময়ে যত বেঈমান কাফের ছিল সবাইকে ধ্বংস করে দিয়েছেন। এখন বুঝেন, কাফের তো দুনিয়াতে আগে পরে আরো বহু সংখ্যক ছিল, কাফের বহু সংখ্যক এর আগে পরে আরো ছিল, তো কারোরে আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করলো না। ওরা কুফরি করার কারণে ওদেরকে এইভাবে ধ্বংস করার কারণটা কি? এর মূলে কারণ হলো কোরআনের বর্ণনা যা আসতেছে সেটাতে যা বোঝা যায় সেটা হলো কুফরি করছে, কুফরি করুক, দুনিয়ায় থাকা অবস্থায় কারোর ইবাদত করা, কারোর কুফরি করা, এটার স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন। এটার ভিতর আল্লাহ তাআলা কাউকে জবরদস্তি করবেন না। কিন্তু ওদের বড় অপরাধ যেটা ছিল, কুফরির পাশাপাশি ওরা নবীর সাথে বেয়াদবি করতো, বেশি বেশি নবীর সাথে বেশি বেশি বেয়াদবি করত। এই বেয়াদবির পরিণামস্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, বেয়াদবির পরিণামস্বরূপ। এজন্যে বেয়াদবি করা এটা খুব জঘন্যতম একটা অপরাধ, এটা কুফরের চাইতেও মারাত্মক অপরাধ। কুফরির কারণে তো আল্লাহ তাআলা মরার পরে ধরবেন, কিন্তু বেয়াদবির আচরণগুলোর কারণে, বেয়াদবিমূলক আচরণের কারণে আল্লাহ তাআলা মরার পরে তো ধরবেনই, দুনিয়াতেও কিছু শাস্তি দিয়া তাকে এই বেয়াদবির আচরণের কারণে, বেয়াদবিমূলক আচরণের কারণে তাকে কিছু শাস্তি চাকায় দেন, যে দেখ বেয়াদবির শাস্তিটা কি। মানুষ তার সাথে ভালো আচরণ করে না, মানুষ তাকে ভালো বলে না, তার সাথে ভালো সম্পর্ক রাখে না, সে নিজেই এক গড়ার মতো হয়ে যায়, বেয়াদবকে কেউই দেখতে পারে না। এজন্যে আমরা যে সমস্ত আচরণ করলে আল্লাহ তাআলা সরাসরি গজবে আক্রান্ত করেন, ওই সকল ভয়ঙ্কর অন্যায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে বর্তমান যে সময়টা চলতেছে, সন্তানগুলোকে আমরা আগে অবাধ্য বানাইছি, অবাধ্য বানানোর পরে হঠাৎ করে যখন বড় হয়ে আমার মন চাই মতো চলে না, আমার মন মতো আমাকে কামাই রোজগার করে টাকা পয়সা বোঝায় দেয় না, তখন চাপাচাপি শুরু করি, তখন সন্তান যায় বেয়াদবি করে। বেয়াদবি করে, ও বেয়াদবি করে, বেয়াদব বানাইছি, বেয়াদব বানানোর পরে বেয়াদবি করে, এটা তার অন্যায়, ঠিক আছে, কিন্তু বেয়াদব বানানোর জন্য রাস্তাটা আগে আমরাই খুলে দিছিলাম। এজন্য পিতামাতা যারা আছি, সন্তানদেরকে আগে সুশিক্ষা দেব, তারপরেও যদি সন্তান বেয়াদবি করে, এজন্য আল্লাহ তাআলা তাকে অবশ্যই ধরবেন। আগে আমরা তাদেরকে সুপথ, সুনীতি, আদর্শ শিক্ষা দেব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, মানার তৌফিক দান করুন, আমিন।